মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের যে হেক্সা মিশন সম্পন্ন হচ্ছে না সেটা জানতেন কার্লো অ্যানচেলোত্তি নিজেই। শুধু অ্যানচেলোত্তি নন, ব্রাজিলের ৫৬% মানুষের ভরসা ছিল না এই দলের প্রতি যে তারা বিশ্বকাপ জিতবে। এদের মধ্য থেকে ৪৬% মনেই করেননি যে এই দলটা কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারে। তবে ২৭ থেকে ৩৫% কিন্তু ঠিকই ভরসা ছিল ব্রাজিল হয়তোবা তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে গেলেও জিতে যেতে পারে। তবে কার্লো আনচেলত্তির ভাবনাতে এমনটা ছিল না। ব্রাজিলের এবারের যে স্কোয়াড তাদের কিন্তু মিডফিল্ডটা মোটামুটি দুর্দান্ত ছিল। আক্রমণ ভাগে ভিনিসিয়াস তো অসাধারণ, প্রথম ম্যাচগুলোতে অসাধারণ পারফরমেন্স করেছেন, যদিও একটা জায়গায় ঘাটতি ছিল, সেটা কোনো না কোনো ভাবে ব্রাজিল উতরে গেছে, কিন্তু রক্ষণে যে গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু ঠিকই ছিল। এখন অনেকে বলতে পারেন যে ব্রাজিলের এই দলটার রক্ষণে আসলে গ্যাপটা কোথায়। আমি এর আগেও বলেছিলাম যে সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মাগালেস আর মার্কিনিউস, এই দুইজনের কিছুটা ঘাটতি আছে। প্রথম যেই গোলটাতে আর্লিং হাল্যান্ডের গোলে নরওয়ে লিড নেয়, এখানে কিন্তু স্পষ্টভাবে দেখা গেছে মাগালেস দাঁড়িয়ে আছেন বা চেষ্টা করেননি। আমরা জানি বডি ফিটনেসের কারণে হাল্যান্ড আলাদা একটা অ্যাডভান্টেজ পান, কিন্তু তাকে প্রতিহত করার বা তাকে বডি কন্ট্যাক্টে হোক বা যেভাবে হোক প্রতিহত করার যে চেষ্টা, সেটা কিন্তু মাগালেসের কাছ থেকে দেখা যায়নি। ইনফ্যাক্ট তার পাশে মার্কিনিউস ছিলেন, তিনি অনেকটা নিষ্প্রভ ছিলেন। এবং সেকেন্ড গোলটা অর্থাৎ 90 মিনিটে যে গোলটা হলো, মোটা দাগে হাল্যান্ডকে তারা অফার করেছেন বক্সে অর্থাৎ পোস্টে কিক করার জন্য। অ্যাজ এ রেজাল্ট ব্রাজিলকে এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 16-এই তাদের হেক্সা মিশনটা শেষ করতে হলো।